আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন হলো সময় 9:30। এখন আমি এদিকে দুধ বসিয়ে দিব, দুধ গরম করে নিব। এদিকে আমি ভাত বসিয়ে দিব, তার জন্য আমি পানি নিতেছি। এদিকে আমি আমার মেয়ে ছেলেকে দুধ মুড়ি দিয়ে দিব, সেটা আমি মুড়িটা এখন আমি ঢেলে নিচ্ছি। এদিকে অলরেডি দুধটা আমার গরম হয়ে গিয়েছে। এদিকে বন্ধুরা বৃষ্টি চলে আসলো। আমি যে কাপড়গুলো রোদে দিয়েছি সে কাপড়গুলো এখন আমি তুলতেছি। আজকাল এরকম এই রোদ এই বৃষ্টি। বৃষ্টি এখন ঝমঝম করে পড়তেছে বন্ধুরা। এখন আমি দুধ ঢেলে দিব, মুড়িতে দুধ ঢেলে দিব এখন। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমি মেশিন থেকে কিছু কাপড় বের করব। কাপড় বের করা আমার হয়ে গেল। কাপড়গুলো এখন আমি বারান্দার মধ্যে দিয়ে দিলাম। কারণ বাইরে বৃষ্টি হতেছে, তাই আমি বারান্দায় দিয়ে দিলাম শুকাতে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, আজকে আমার রান্নার কোনো ঝামেলা নেই, একদমই ঝামেলা নেই। শুধু আমি ভাত বানাবো আর চাল কুমড়ো ভেজে নেব সর্ষে বাটা দিয়ে। আর আমার বাবার বাড়ির থেকে হাঁসের মাংস পাঠিয়ে দেবে, তাই আজকে আমার রান্নার কোনো তেমন ঝামেলা নেই। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আমার চাল কুমড়োটা দেওয়া হয়ে গেল কড়াইয়ে। এখন আমি সরিষা বেটে নেব। তবে বন্ধুরা, আমার এই বাটনাটা ছিল আগে অন্য এক জায়গায়, কিন্তু আমার বাড়ির কাজ চলছে, তাই আমি এখনও বাটনাটা কোথায় রাখবো এখনও আমি সিলেক্ট করতে পারিনি। তাই আমি এখানে রেখে দিয়েছি, মানে বাথরুমের সামনে। মানে এখানেই আমাদের বারান্দা, হয়তো বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু এটা বারান্দার একটা সাইডের মধ্যে বাথরুম, তাই ওখানে আর কি সিঁড়িতে আমি রেখেছি। বাড়ির কাজ যখন আমার কমপ্লিট হবে তখন আমি একটা জায়গা মতো রেখে দেব। এখন আমি সরিষা বাটাটা আমি এখন চাল কুমড়োর মধ্যে দিয়ে দিব।
বন্ধুরা, এদিকে আমার চাল কুমড়ো ভাজাটা হয়ে গেল। এখন আমি জায়গাটা ক্লিন করে নিব। বন্ধুরা, অসুস্থ শরীর নিয়ে ভিডিও করি তো, তাই মানে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আপনাদেরকে, কারণ আমার সময় হয় না। আমি আমার সময় মতো সময় বুঝে আমি ভিডিও করি, কারণ যখন আমার শরীর খুব অসুস্থ থাকে তখন আমি করি না, তাই আমার প্রতিদিন দেওয়া হয় না। কারণ আমি বলতে গেলে প্রতিদিনই অসুস্থ থাকি সব সময়ের জন্য, কিন্তু তার মধ্যে যখন একটু আমি সুস্থ মনে করি, নিজেকে একটু সুস্থ ফিল করি, ওই তখন একটু একটু করে শ্যুট নেই। আগের ভিডিও তো আপনাদেরকে আমি বলে দিয়েছি। এখন আমি বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই সাইডে যে একটা দরজা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মানে আমাদের বাইরের অংশ। মানে ওই দরজাটা, ওইদিকে একটা আমাদের রুম আছে, ওই রুমে আমার ছেলে থাকে। তারপরে আরেকটা দরজা আসে, সেই দরজার পরে আমার মানে বাইরের যে অংশটা সেটাই দেখা গেল একটু। এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বেডরুমটা ঝাড় দিয়ে নেব। এই বেডরুমটায় আমি থাকি। এই ঘরেরও অনেক কাজ আছে আমার, কিন্তু সেটা এখন হবে না, 6-7 মাস পরে হবে, তাই এরকম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ির ভিতরের এই অংশ। ফুলগুলো এখন তেমন নেই। তা বন্ধুরা, এখন আমার কিচেনে চলে আসলাম। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল। আমার কিচেন একদম আমি ক্লিন করে নিলাম। বন্ধুরা, আমার বাবার বাড়ি একদম পাশেই, আমার বাড়ির থেকে 1 কিলোমিটার। তাই আমার বাবা হাঁসের মাংস নিয়ে আসলো। এই হচ্ছে হাঁসের মাংস। তা বন্ধুরা, হাঁসের মাংসের মধ্যে সাধারণত আলু আমরা দেই না, তবে আমার ছেলে আর মেয়ের জন্য আলু দিতে হয়। তা হাঁসের মাংসের মধ্যে আলু দিয়েছি, কিন্তু তারপর মাংসটা হেভি টেস্ট হয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।